আমাদের এই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজিত যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যেটাকে শান্তি চুক্তি বলা হয়েছে, সেটা আসলে শান্তি চুক্তি নয়, সেটা ছিল অশান্তি চুক্তি। সেই চুক্তির ফলে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। যেই বৈষম্যের ফল, যেই বৈষম্যের দায় আজকে পার্বত্য চট্টগ্রাম, যেটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3 জেলার বাঙালিদের কাঁধের ওপর উঠে বসেছে। এবং সেটা এমন একটা চুক্তি, অবৈধ চুক্তি, যেই চুক্তিতে বাঙালিদের কোনো অধিকারের কথা বলা হয় নাই, বাঙালিদের কোনো পার্টিসিপেশন ছিল না। শুধুমাত্র ভারতের প্রেসক্রিপশনে তৎকালীন সরকার এই ভারতকে খুশি করার জন্য একটা বৈষম্যমূলক অশান্তি চুক্তি করেছিল। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে সেই চুক্তি অতি দ্রুত বাতিল করার দাবি জানাই। সেই চুক্তির পরে আরেকটা যে ঘটনা ঘটেছে, উপজাতিদের যে দাবি দেওয়া, তাদের দাবি দেওয়ার কিন্তু শেষ নাই। একের পর এক তারা দাবি দেওয়া করে যাচ্ছে। বাংলাদেশের উগ্র হিন্দু, ইসকন সহ উগ্র সংগঠনগুলো যেরকম নানান রকম আজগুবি কল্পনা প্রসূত দাবি দেওয়া করে যাচ্ছে, ঠিক একইভাবে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীগুলো এবং তাদের সমর্থক উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো একই রকম দাবি দেওয়া করে যাচ্ছে। যেমন এই চুক্তির কিছুদিন পরে জাতিসংঘে 2007 সালে একটা ডিক্লারেশন হয়, আদিবাসী বিষয়ক একটা চার্টার। সেই চার্টারে আদিবাসীদের কিছু রাইটসের কথা বলা হয়। সেই সেইটা যখন ডিক্লারেশনটা হয় 2007 সালে, তখনই পার্বত্য চট্টগ্রামের এই উপজাতিগুলো তারা দাবি করতে থাকে যে তারা উপজাতি নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীও নয়, তারা হচ্ছে বাংলাদেশের আদিবাসী। সুতরাং তাদেরকে আদিবাসীর স্বীকৃতি দিতে হবে। তাদের এই দাবির ফলে এবং তারা যে এই দাবিটা করে যাচ্ছে, এই যে দাবি, এই দাবি দেখা যাচ্ছে এরপর সব জায়গায় ছড়িয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন দেশবিরোধী রাষ্ট্রদ্রোহী এনজিও, বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেকেই তারা তাদেরকে উপজাতিদেরকে আদিবাসী বলে সম্বোধন করা শুরু করে। কিন্তু সেই আদিবাসী চার্টারে, জাতিসংঘের আদিবাসী চার্টারে আসলে কি আছে, যেটা বাংলাদেশ সরকার সাইন করেনি এবং বাংলাদেশ সংবিধানও তাদেরকে স্বীকৃতি দেয়নি আদিবাসী বলে? সেখানে আসলে কি আছে? সেখানে আসলে অনেকগুলো ধারা রয়েছে। 2007 সালের সেই ইউনাইটেড নেশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস চার্টার যে আছে, সেখানে অনেকগুলো ধারা আছে। যেমন সেই ধারার 1 নম্বরে বলা ছিল, অনুচ্ছেদ 4-এ বলা আছে সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার। তারপরে অনুচ্ছেদ 4-এর মধ্যে আছে স্বায়ত্তশাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকার। এরপরে অনুচ্ছেদ 26-এর মধ্যে আছে ভূমির মালিকানা,